আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গাজা এবং ইসরায়েল ফিলিস্তিনি ব্যাপী একটা যে নৃশংসতম একটা যুদ্ধ চলছে, ওই যুদ্ধটা নিয়ে অনেক চুক্তি হয়েছে, চুক্তিভঙ্গ হয়েছে এবং তার মাঝে 12-13 দিনের মতো কোট আনকোট ইসরায়েল ইরানও যুদ্ধ হইল, তাও এখন বন্ধ আছে। কিন্তু গাজায় গণহত্যা বন্ধ হচ্ছে না। এই ব্যাপারে ইসরায়েলের এই কিছু সাবেক কর্মকর্তা, মোটামুটি ভালো কয়েকজন এই কর্মকর্তা, নামি দামি, ওনারা ডোনাল্ড ট্রাম্প সাহেবকে চিঠি লেখছে যে যে কোনোভাবেই হোক নেতানিয়াহুকে আপনি চাপ দিয়া এই যুদ্ধ বন্ধ করুন। ওই ব্যাপার নিয়ে প্রথম আলো পত্রিকায় এই সংবাদটা আসছে। প্রিয় দর্শক, গাজায় হামলা বন্ধে নেতানিয়াহুকে চাপ দিতে ট্রাম্পকে ইসরায়েলের সাবেক কর্মকর্তাদের চিঠি। আমি মনে করি প্রিয় দর্শক, এটা খুবই ভালো উদ্যোগ এবং ওনাদের অসংখ্য ধন্যবাদ যারা এই চিঠি ট্রাম্প সাহেবকে দিয়েছে। গাজায় হামলা বন্ধে ইসরায়েল সরকারকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের 6 শতাধিক অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা। 6 শতাধিক, প্রিয় দর্শক দেখেন। আর আমাদের মুসলমান দেশের প্রধানরা আমরা কোথায় আছি? এর মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর সাবেক প্রধানও রয়েছেন। ট্রাম্পের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে বলা হয়েছে, বর্তমানে হামাসকে ইসরায়েলের জন্য হুমকি বলে মনে করেন না তারা। দেখেন, যেটা সত্য সেটাই বলছে। আজ সোমবার ওই চিঠি বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, ইসরায়েলিদের বড় অংশের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারকে সঠিক পথে পরিচালনা করার জন্য আপনার সক্ষমতা বৃদ্ধি করে। যুদ্ধ বন্ধ করুন, জিম্মিদের ফিরিয়ে আনুন, দুর্দশা থামান। ভালো কথা বলছেন। এমন সময় ট্রাম্পের উদ্দেশ্যে এই চিঠি লেখা হলো যখন গাজায় সামরিক অভিযান জোরদার করার কথা বলছেন নেতানিয়াহু। আহারে, কিছু নাই এখানে, আর কি সামরিক অবস্থান জোরদার করব? সংঘাত বন্ধে হামাসের সঙ্গে ইসরায়েলের সরকারের আলোচনাও থমকে আছে। এরই মধ্যে প্রতিদিন গাজায় ইসরায়েলের হামলায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হচ্ছে। 2023 সালের 7 অক্টোবর সংঘাত শুরুর পর গাজায় নিহত হয়েছেন প্রায় 61,000 ফিলিস্তিনি। আহা, মুসলমান কোনো দামই নেই, মূল্যই নেই। এছাড়া খাবারের তীব্র সংকটে গাজায় অনাহারে অর্ধাহারে থাকতে হচ্ছে বাসিন্দাদের। রোববারে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের 24 ঘন্টায় অনাহারে উপত্যকাটি আরও 6 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ক্ষুধায়, আহারে ক্ষুধারে। এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর সংঘাত শুরুর পর থেকে গাজায় অনাহারে 175 জনের মৃত্যু হইল, তাদের মধ্যে শিশুই 93টি। গাজায় ত্রাণ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ইসরায়েলি সংস্থা সিইউজিএটি জানিয়েছে, গত সপ্তাহে 1,200 ট্রাকে করে 23,000 টনের বেশি মানবিক সহায়তা গাজায় প্রবেশ করেছে। এছাড়া উড়োজাহাজে করে ত্রাণ ফেলা হচ্ছে। তবে গাজায় 22 লাখ মানুষের অনাহারে থাকা রক্তে স্থলপথে ত্রাণ সরবরাহ আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা। প্রিয় দর্শক, আর কি বলুম, গাজার সংবাদ কতই পড়লাম। এই গাজার সংবাদ পড়লে ভিতরে ভিতরে কান্না আসে এবং অনেক খারাপ লাগে। এই সমস্ত কথা সারাদিন মনে পড়তে থাকে যে 175 জন, প্রিয় দর্শক, অনাহারে না খাই মারা গেছে, তার মধ্যে নিষ্পাপ 93 জনের শিশু। আহা, আমরা এতগুলা মুসলমান রাষ্ট্র, আমরা তো চাই না যে আমরা এক হয়ে তাদের সাথে যুদ্ধ করব। আমি যদি এই 10টা বাড়ির মধ্যে একা যদি অত্যাচারকারী করি, এই 10টা বাড়িকে আলাপ আলোচনা করে আমার সেই অত্যাচার বন্ধ করতে পারবে না? অবশ্যই পারবে, যদি তারা মন দিয়া ভালো বাইসা এই কাজটা করে। প্রিয় দর্শক, মনে রাখতে হবে যে বিপদ শুধু আজকে আমার একাই না, এমনও হইতে পারে এই বিপদ সবার জন্যই হইতে পারে। তা আমরা ওইটা চাই না, আমরা শান্তি চাই।
শান্তি আসুক মানে পৃথিবীতে, পৃথিবীর সমস্ত নীতি নির্ধারণকারী যারা আছেন এবং আমাদের মুসলিম দেশের সম্মানিত যারা নেতা আছেন, আপনারা বসুন, আলাপ আলোচনা করিয়া যে কোনোভাবে এই যুদ্ধ বন্ধ করুন। এই একতরফা যুদ্ধ, এই ইসরায়েলের কর্মকর্তারা একজন দুইজন না 600 বলছে যে হামাস এখন আর ইসরায়েলের জন্য হুমকি না। সুতরাং যুদ্ধ বন্ধ করুন। প্রিয় দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে কমেন্ট শেয়ার করে এই চ্যানেলটা দেখবেন, দেখে এই চ্যানেলটাকে আরও সামনের দিকে আগায় নেন। এবং আপনাদের যদি কোনো সদ উপদেশ থাকে অবশ্যই দিতে পারেন, আমরা সাদরে গ্রহণ করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।